আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমোস কিচেন অ্যান্ড ভ্লগ। সবাইকে শুভ সকাল। আজকে যেহেতু ফ্রাইডে, সো ফ্রাইডেতে আমি একটু স্পেশাল ব্রেকফাস্ট রেডি করতে যাচ্ছি। এটা হচ্ছে আটার একটা ডো। এটা আমি রাতেই মেখেছি আর মেখে ফ্রিজে স্টোর করেছি। আটাটা আজকে একটু অন্যরকম করে মেখেছি, যেহেতু আজকে আমি নান রুটি বানাবো। এই আটা আমি আজকে টক দই ছাড়া মেখেছি। জাস্ট 1 চামচ ইস্ট, 1 চামচ গুঁড়ো দুধ, লবণ, চিনি দিয়ে হালকা গরম পানি দিয়ে মেখেছি। আর ডোটা খুবই ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে সারা রাত রেখে দেওয়ার কারণে। আমার চ্যানেলে নান রুটির একটা ব্লগ পাবেন, রেসিপি দিয়ে রেখেছি আমি। কিন্তু আজকের আটার ডোটা আমি একটু ডিফারেন্ট করে মেখেছি উইদাউট ইয়োগার্ট দিয়ে, মানে উইদাউট মিষ্টি দই আর টক দই দিয়ে। খুবই সুন্দর হয়েছে। আমি যদি এটা আগে জানতাম দই ছাড়াই নান রুটি এত সুন্দরভাবে রেডি করা যায়, তাহলে অবশ্যই করে নিতাম। সবাই এটা একটু বাসায় ট্রাই করে দেখতে পারেন। দই ছাড়াও পারফেক্ট ঘরে নান রুটি করা যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুলছে। যখনই আমি তাওয়াটার মধ্যে দিয়ে দিয়েছি নান রুটি, একদমই ধরিনি, ও আস্তে আস্তে করে নিজেই ফুলে যাচ্ছে। আর একটা কথা, অবশ্যই ট্রাই করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করতে। যেহেতু নান রুটি ইস্ট ছাড়া হয় না, সো অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের ইস্ট নেওয়ার ট্রাই করবেন। আর ইস্ট সবসময় নর্মাল ফ্রিজেই রাখার ট্রাই করবেন। নর্মাল টেম্পারেচারে রাখলে ইস্টটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি সব সময় ফ্রিজ বা ডিপ ফ্রিজে স্টোর করি ইস্ট, এতে 1 বছরের মতো ইস্ট ভালো থাকে। সো এখন সুন্দরভাবে নান রুটিটাকে আমি 2 পাশে ফুলিয়ে ফুলিয়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বাইরের থেকে 1 অংশেও কম হচ্ছে না। আর আমি দেখেই বলতে পারবো এটা খেতেও খুবই ভালো হয়েছে। জাস্ট 1 চামচ চিনি, একটু লবণ, 1 চামচ ইস্ট, সেই সাথে 1 চামচ গুঁড়ো দুধ আর সামান্য বেকিং সোডা দিয়ে আমি ডোটা ভালোভাবে মেখেছি। আর কুসুম গরম পানিটা দিয়ে ডোটা ভালোভাবে মাখিয়ে নেবেন। ঠান্ডা পানি বললাম দেওয়া যাবে না, এতে ইস্ট অ্যাক্টিভেট হবে না। দেখতে পেরেছেন আমি 5 চামচ আটা দিয়ে 10টা নান রুটি রেডি করেছি। আর এটা হচ্ছে চিকেন স্যুপ। নান রুটি দিয়ে আমার অনেক দিন ধরে চিকেন স্যুপ খেতে ইচ্ছে করতেছিল। সো রাতেবেলায় আমি স্যুপটা রেডি করেছি। স্যুপটা রেডি করতে বেশি ঝামেলা হয় না, এই স্যুপটা খুব তাড়াতাড়ি রেডি করা যায়। আমি এটার একটা রেসিপি ইনশাল্লাহ দিয়ে দেব, অবশ্যই দেখবেন। সামনে একটা রেসিপি আসতেছে ঢাকাই স্টাইলের চিকেন স্যুপ। সো আমার ব্রেকফাস্ট রেডি, একদম স্পেশাল ব্রেকফাস্ট। সকাল সকাল নান রুটির সাথে ঢাকাই স্টাইলের চিকেন স্যুপ, সেই সাথে একটু আমি কাঁচামরিচ আর পেঁয়াজ, একটু ধনেপাতা কেটে রেখেছি। আর এই পাশে আমি চা রেডি করতেছি। মা যেহেতু দুধ চা খাবে আর আমি ব্ল্যাক টি খাবো নাকি গ্রিন টি খাবো সেটাই দেখতেছি। রাকিব এই ব্র্যান্ডের, চালি ব্র্যান্ডের ব্ল্যাক টি, গ্রিন টি অনেকগুলো নিয়ে আসছে। সো আমি গ্রিন টি খাবো, দেখাচ্ছি আপনাদের। এই যে এরকম প্যাকেট থাকে ভিতরে, আর এই প্যাকেটে সর্বোচ্চ আপনি 4 বার খেতে পারবেন গ্রিন টি। এর আগে আমি খেয়েছি আর আমার কাছে খুবই ভালো লেগেছে। জাস্ট হাফ স্পুনেরও কম দিয়েছি, আমি হাফ টি স্পুনেরও কম দিয়েছি। আর এখন গরম পানি দিয়ে দিচ্ছি। দেখেন জাস্ট 1 সেকেন্ডের মধ্যে রাখবো, দেখবেন পাতাগুলো কি বড় হয়ে গেছে। এর জন্য আমি প্যাকেট থেকে 4 ভাগ করে রাখছি। হাফ টি স্পুনের মতো যদি দেন তাহলে 4 বার ব্যবহার করা যাবে। আর এটা এখন স্ট্রেন করে খেয়ে নেব। সো ফ্রাইডের সন্ধ্যায় আমরা একটু বের হচ্ছি। আর বিকেলে বের হওয়ার কথা ছিল, বাট দিনটা এত ছোট হয়ে গেছে, বিকেলে বের হওয়ার মতো আর এনার্জি আমার ছিল না। সকালে কাজ টাজ করে কিভাবে যে দিনটা পার হয়ে যায় বুঝেই যায় না। রাকাতকে একটু রেস্ট করিয়ে দেন আমরা এই যে সন্ধ্যাবেলা বেরো হচ্ছে। আর আমার একটু কেনাকাটাও ছিল টুকটাক, সেই শপিংগুলো কমপ্লিট করে দেন আমরা একটা বাইক দিয়ে লং ড্রাইভ দিব। অনেক দিন পর রাকি বাইক বের করছে, সো বলতেছে চলো আমরা একটু ঘুরে আসি। সো ওয়াই নট। আর রাকাত একদম এখন ডিস্টার্ব দেয় না, ওকে আমরা মাঝে বসাইছি। একটু বড় হয়েছে তো এখন আর তুলে নিতে হয় না। সো ভালোই লাগতেছে দিনটা আজকে। তেমন একটা এই সাইডটাতে জ্যাম নেই। পুরান ঢাকাতেই আমরা একটু ঘুরছি, দেখা যাক এরপর কোথায় যাওয়া যায়। এখন আমরা চলে এসেছি রিজিক রেস্টুরেন্টে, মতিঝিল। আমাদের শপিং করার পরপর রাকিব অনেকগুলো অপশন দিয়েছিল কোথায় যাবা। আমি বলতেছি একদম সিম্পল খাওয়া খাবো, সো চলো রিজিকেই যাই, মতিঝিল রিজিকে।
এর আগে আমি এখানে খাওয়া ট্রাই করছি, এ নিয়ে 3 বার খাওয়া ট্রাই করছি। আমার কাছে ভালোই লেগেছে, আর এনভায়রনমেন্টটা বেটার অন্যান্য রেস্টুরেন্টের তুলনায়। সো আমি এখানে শপিং করে দেখতেছি সব কিছু ঠিক আছে কিনা। আজকে অনেক কেনাকাটা হয়েছে, বাচ্চার আমার অনেক কিছু। সো আমার পিছে একজন ব্লগার বসেছে, উনি ওনার ব্লগ শ্যুট করতেছে, সবাই হয়তো বা চিনবেন। আর আমাদের খাওয়া চলে এসেছে, আমরা কী অর্ডার করেছি সেগুলো দেখাচ্ছি। সো এখানে আমি আমার জন্য খাস্তা পরোটা নিয়েছি, রাকিব নিয়েছে বাটার নান, আর আমি পরোটার সাথে খাবো চিকেন চাপ, যেটা এর আগে আমি ট্রাই করেছিলাম, বাট এটার ভিডিওটা আমার নেওয়া হয়নি, কিছু একটা মিসিং ছিল সেজন্য ভিডিওটা হয়নি। আর রাকিব এখানে একটা কাবাব নিয়েছে, মালাই বটি কাবাব। এখন আমি এই চাপটা দিয়ে পরোটাটা খেয়ে দেখাচ্ছি। আর রাকাতের জন্য আমি পরোটাটা নিয়েছি, ও ক্রিস্পি পরোটা খুবই লাইক করে, সো একটু খাওয়াচ্ছি ওকে, আর আমি এখন ট্রাই করতেছি, দেখাচ্ছি। এর আগে আমি এটা খেয়েছি, সো ওটার ভিডিও শ্যুট করা হয়নি, এখন আপনাদের দেখাচ্ছি। পরোটাটা খুবই লেয়ার করা, দেখেন। এখানে স্পেশাল পরোটাটা রাতে পাওয়া যায়, সকালবেলা আবার এগুলো অ্যাভেলেবেল থাকে না। চাপটা মজা, চাপটার ফ্লেভারটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি আচারি টাইপের, যারা আচার পছন্দ করে না তাদের হয়তো ভালো লাগবে না। আর এটা হচ্ছে মালাই বটি কাবাব, ভিতরে না প্রচুর ড্রাই আমার কাছে মনে হয়েছে, রাকিবও বলতেছিল খুবই ড্রাই, মানে ভিতরে যে মশলাটা ওটা ভালোভাবে মানে মাংসের ভিতরে ঢুকিয়েনি প্রপার ওয়েতে, সেজন্য আমার কাছে খুবই ড্রাই মনে হয়েছে। এর আগে যে ঝাল একটা কাবাব খাইছিলাম, বটি কাবাব, বিফ বটি কাবাব, ওটা বেটার ছিল, বাট এটা আমার কাছে তেমন একটা হামড়ি লাগেনি। এখানকার খাওয়া মানে ওভারঅল ভালো, প্রাইসের তুলনায় বেটার। আর রাকিব এখানে এক্সট্রা একটা কালা ভুনা অর্ডার করেছে, মেজবানি গোস্টটা পাইনি, সো কালা ভুনা অর্ডার করেছে। কালা ভুনাটার দেখতে বললাম ভালোই টেম্পটিং লাগতেছে, রাকিব বলতেছে খেয়ে দেখো মজা পাবা। সো দেখি কেমন পরোটা দিয়ে খেতে। মানে এক ইয়াতেই না ছিঁড়ে আসছে মাংস, অনেক ভালোভাবে জাল দেওয়া হয়েছে। কালা ভুনাটাও খুব মজা, কালা ভুনাটা ভাত দিয়ে খেলে বললাম আরও ভালো লাগবে, বাট আমি পরোটা দিয়ে যে খাচ্ছি তারপরও খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। কালা ভুনাটা বেটার, আর কালা ভুনার প্রাইসও তেমন একটা আমই না, রিজনেবল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন অপেক্ষা করছি চায়ের জন্য। রিজিকের চা বললাম মজা, আগের তুলনায় অনেক বেটার করেছে, বলতে বলতে চাও চলে এসেছে। দেখেন চাটা কতটা ঘন, মানে স্টারের চাও যেরকম মজা, এখানকার চাও ভালো। চায়ের মধ্যে না একটু মানে হরলিক্স বিস্কিটের একটা ফ্লেভার আছে, মেবি তারা মিক্সড করে, বাট চাটা ওভারঅল ভালো, খারাপ না। খাওয়ার শেষে 1 কাপ চা দিয়ে শেষ করতেছি। সো এখন আমরা বের হয়ে যাচ্ছি রিজিক থেকে। আর আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আরও নতুন নতুন অনেক ধরনের ব্লগ আসতেছে, সো আমার রাকাতের জন্য অবশ্যই দোয়া করবেন। আর রাকাতের কান্নাকাটি শুরু হয়ে গেছে, ও বের হবে না। সো আজকের মতো এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ।